আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি ইমাম? জি, আমি একজন ইমাম। তাহলে আপনাকে আমি কিছু আপনার মনের অভিব্যক্তি আমি বলি। যদি সঠিক হয় তাহলে বলে দিবেন যে হ্যাঁ সত্য। আচ্ছা। আর যদি সত্য না হয় সেটাও বলবেন। পারবেন জি, না? অবশ্যই। রাগ করলেন? না ভাইয়া। তাহলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এগুলো কেন বলাইলাম? এগুলো বললে সওয়াব হয়। জি, কি হয়? সওয়াব হয়। তাহলে এখন আসেন মূল কথায়। মূল কথা হলো যে আপনি যেহেতু ইমাম, আপনার কমিটি চায় যে আপনি মাসের ৩০ দিন এবং বছরে ৩৬৫ দিন মসজিদে ইমামতি করেন, একদিনও বন্ধ না করেন। কথা কি সঠিক? জি, সঠিক। সত্য হইলে সত্য কইবেন, মিথ্যা হইলে বলে দিবেন যে না সঠিক না। আপনার কমিটি আপনাকে চায় যে আপনি নির্দ্বিধায় ইমামতি করতে থাকেন, কোনোদিন বেতনের বিষয়ে মুখ না খুলেন। সত্য? সত্য। তাহলে আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার কমিটি চায় যে আপনি কালেকশন করেন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন দান অনুদান মসজিদে নিয়ে আসেন, কিন্তু আপনার তারা কোনো বেনিফিট দিবে না। কথা কি বেঠিক কইলাম? জি না। রাগ করলেন? না ভাইয়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কমিটি আপনারে চায় যে আপনি সারাদিন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য খাটবেন, টাকা দিবেন, হ্যাঁ, বছরকে বছর পরে থাকবেন। কিন্তু আপনি মাদ্রাসা থেকে, মসজিদ থেকে কোনো লাভ, কোনো টাকা, কোনো বেশি কোনো টাকা আপনি চাইতে পারবেন না। এ কি বেঠিক কইলাম? না, না, ঠিক আছে। এই যে কথাগুলো কইলাম, এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র। এই যে ঈদ গেল, শুধু আপনার মসজিদে না, বাংলাদেশের প্রায় মসজিদে একই অবস্থা। এই যে ঈদ গেল, ঈদের সময় তাদের চাহিদা হলো যে আপনি ইমাম আপনার কিসের বেতন বোনাস, অথচ সারা বাংলাদেশে সবাই বোনাস পায়, আপনার জন্য কোনো বোনাস নির্ধারিত নাই। কথা কি বেঠিক কইলাম ভাই? না ভাইয়া। তাহলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমিন, আবার কোন আমিন। আমিন।